নিনবিন হল উত্তর ভিয়েতনামের রেড রিভার ডেল্টার একটি শহর। এটি নিনবিন প্রদেশের রাজধানী। আসসালামু আলাইকুম। ভিয়েতনাম ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমি আপনাদেরকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে নিনবিন ভ্রমণের গল্প শেয়ার করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে সরাসরি আমি কিভাবে ভিয়েতনাম এসেছিলাম, ফ্লাইটের বিস্তারিত, ভিসার বিস্তারিত, কোন হোটেলে ছিলাম, প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম আর কি কি খেয়েছিলাম। প্রথম পর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। আমাদের টোটাল বাংলাদেশ থেকে 4 রাত 5 দিনের ভিয়েতনামের প্যাকেজের মূল্য পড়েছিল 2 লাখ টাকা। আজকে আমরা যে নিনবিন ঘুরতে যাচ্ছি সেটিও এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত। আমাদের জন্য সার্বক্ষণিক একটি 40 সিটের হুন্দাই বাস দেয়া ছিল। আমরা আমাদের সকালের নাস্তা আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই করে নিয়েছিলাম। চলুন আপনাদেরকে আমাদের সকালের নাস্তার মেনুগুলো দেখিয়ে নিয়ে আসি। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রুফটপটি আপনাদেরকে দেখে নিয়ে আসি। আমার কাছে এই হোটেলের রুফটপটি অসম্ভব সুন্দর লেগেছিল। এখান থেকে পুরো সিটির একটা ভিউ পাওয়া যায়। সকালবেলার পরিবেশ এত সুন্দর ছিল যেটা বলার মতো না। আমরা 1 কাপ চা নিয়ে এখানে বসে পড়েছিলাম। আমাদের হোটেল থেকে সকালের নাস্তা করে রওনা দিয়েছিলাম নিনবিনের উদ্দেশ্যে। হ্যানয় থেকে নিনবিনের দূরত্ব 95 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। আমরা যাওয়ার সময় দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে গিয়েছিলাম। নিনবিন যাওয়ার সময় প্রায় 1 ঘন্টা পর আমরা প্রথমে গিয়েছিলাম হাং তিনে, যেটি একটি বাঁশ দিয়ে তৈরি করা পণ্যের ফ্যাক্টরি। বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছিল। প্রথমে তারা আমাদেরকে একটি কক্ষের মধ্যে নিয়ে তারা বাঁশ দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলো সম্পর্কে আমাদের 10 মিনিটের জন্য একটি ব্রিফ দিয়েছিল। তারপর তার পাশেই বাঁশ দিয়ে যেই পণ্যগুলো তৈরি করা ছিল সেটার ডিসপ্লে এবং সেলস সেন্টার ছিল। সেখানে আমরা গিয়েছিলাম। আমাদের যা কিছু পছন্দ হয়েছিল আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম। বাঁশকে প্রসেস করে যে এত কিছু বানানো সম্ভব এখানে না আসলে আমরা বুঝতাম না। এখানে 2 ঘন্টা কাটানোর পরে আমরা আবার নিনবিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
প্রায় 1 ঘন্টা জার্নির পরে আমরা নিনবিনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের বাস জার্নিটা বেশ মনোমুগ্ধকর ছিল। নিনবিনে পৌঁছানোর আগেই আমরা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম। এটি দেখার প্রথম অনুভূতিটা খুবই অসাধারণ ছিল। আমরা যারা বাসের মধ্যে ছিলাম সবার কাছেই এই দৃশ্যটি অনেক ভালো লেগেছিল। নিনবিনে পৌঁছানোর পরে আমরা আমাদের গাড়ি পার্কিং করে রেখে চলে গিয়েছিলাম সাম্পান ট্যুর করার জন্য। হ্যালং বে অন ল্যান্ড নামে পরিচিত নিনবিন একদিনে ঘোরা প্রায় অসম্ভব। আপনি যদি কেবলমাত্র একটি অ্যাক্টিভিটি করার জন্য নিনবিনে আসেন সেক্ষেত্রে আপনার একদিনে এটি ঘোরা সম্ভব। চলুন আমরা যেখান থেকে আমাদের সাম্পান ট্যুর শুরু করব সেদিকে যাওয়া যাক। এই যাওয়ার যাত্রাপথটাও অসম্ভব সুন্দর ছিল। আমরা সাম্পান ঘাটে চলে এসেছি। 4 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন এই ছোট্ট বোটগুলোতে প্রতি 2 ঘন্টার জন্য খরচ পড়বে 150,000 ভিয়েতনামি ডং প্রতিজনের জন্য, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে 705 টাকার মতো হয়। এত কম টাকায় এত মনোমুগ্ধকর একটি ট্যুর সত্যি অবিশ্বাস্য। চলুন আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিয়ে আসি। আমরা এখন একটি কেভের মধ্যে প্রবেশ করছি। এটি আমার জন্য প্রথম অভিজ্ঞতা। প্রথমবার যখন কেভের মধ্যে প্রবেশ করছিলাম সত্যি অবিশ্বাস্য লাগছিল। এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর যাত্রা ছিল আমাদের সবার জন্য। আমরা এই কেভের মধ্য দিয়ে যতক্ষণ যাচ্ছিলাম সবাই প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছিলাম। কেভ থেকে বের হওয়ার পরে আপনারা যে মনোমুগ্ধকর দৃশ্য দেখবেন এটি আপনারা আমি মনে করি কখনোই ভুলতে পারবেন না। এটি এক কথায় অসম্ভব সুন্দর। এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিংকং মুভির শুটিং হয়েছিল। এই জায়গার প্রতিটি পরতে পরতে সৌন্দর্য লুকানো আছে। দেখতে দেখতে এই জার্নিটা কখন যে শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারিনি।
মনে হচ্ছিল যদি আরো কয়েক ঘন্টা এই জায়গায় কাটাতে পারতাম অনেক ভালো হতো। সাম্পান শেষ করার পরে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম ট্রংআন রেস্টুরেন্ট থেকে। আমার স্পেলিংয়ে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানকার লোকাল ফুডগুলো খুবই টেস্টি ছিল আর আমরা সবাই এই খাবারগুলো বেশ উপভোগ করেছিলাম। দুপুরে খাবার শেষ করার পরে আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে আধা ঘন্টার দূরত্বে একটি প্যাগোডা দেখতে গিয়েছিলাম। আমাদের মধ্যে অনেকেই এই প্যাগোডার উপরে গিয়েছিল। প্রায় 2 থেকে 250টা সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে এই প্যাগোডা দেখতে হয়। তবে আমি আর এর উপরে যাইনি, একটু টায়ার্ড লাগছিল। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে আমরা আবার বাসে করে রওনা দিয়েছিলাম হ্যানয় সিটির উদ্দেশ্যে। হ্যানয় সিটিতে যাওয়ার পরে আমরা রাতের হ্যানয় সিটি কিছুটা এক্সপ্লোর করেছিলাম। রাত যত বাড়তে থাকে হ্যানয় সিটি ততটা জেগে ওঠে। এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে প্রায় সারা রাত ধরেই। অনেকক্ষণ আমরা ঘোরাঘুরির পরে তান্দুর রেস্টুরেন্ট থেকে, যেটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। এখানকার খাবারের মান আমাদের কাছে ভালো লেগেছিল। এই রাতের খাবারের প্যাকেজটি জনপ্রতি $10 করে পড়েছিল। খাবার শেষ করে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।